কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। মরিয়া গেলে কি রেখে যাইতেছ চিন্তা করো। ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবেন। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে, কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। আমি হুজুর বলি তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়া দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তোমাকে ফাদার বসা, তোমাকে অভিভাবকরা বসা, হুজুরদের তো মানবা না। হুজুরেরা পাও ধরে দূরে কয় কানে ঢুকে না। আর হুলির যখন লাডি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো ধোয়। করোনা গেছি গে কবে, এখনো ধোয়। আমারেও কয় দুইবেননি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে, দুই হাত দিয়া খাইতে বস, এটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় না। এরে যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাত দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার দুর্বল, চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হার্বালের কোনো ক্রিম লাগবে না, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা, পা মোজা, পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়, কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডির থেকে পরিচ্ছন্ন হয়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে। শুধু এই গুনাহ সারাটারা তোমার জীবনের এই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ, আপনারা দেখেন একটা প্রমাণ, নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই?
তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে, যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন, মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, নাকি আলাদা? কাফনের কালার, কবরের সাইজ নাকি আপনাদেরটা 1 হাত বড়? কবরের সাইজও এক। হে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি এক, আপনি একা, প্রশ্ন করা হবে কবরে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না, বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারে রে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো? বুঝি না কেন এত তোমরা দূরে, নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বলো, এখনো যদি কোনো সৎসাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাচ গান করবো। পারবি? ভুল বের করতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। কেউ তো পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই কোরআনে ভুল নাই, আছে? ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখা জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল, তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন, জান্নাতটা কেমন সুন্দর। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, নহর,
মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী সুন্দর সুন্দরী। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন জান্নাত নবী বলেন, যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরও কল্পনা করে নাই। আর ওই জান্নাতটা যে পাবে, আজরাইল যখন জানটা নিতে আসবে